কেমন আছো জুয়াইরিয়া? হুম, বলো বলো বলো। জুবাইদা কথা বলো। নাম জিজ্ঞেস করো। তোমার নাম কি? আমার নাম জুবাইদা বিনতে আরিফ। জুবাইদা, ওই যে জুবাইদা ডাকে নাও। তোমাদের বাসা কোথায়? তোদের বাসা কোথায়? আমাদের বাসা চাঁদপুরের হাজীগঞ্জে। আমাদের বাসা চাঁদপুরে হাজিগঞ্জে। হ্যাঁ, তোমাদের বাসা কোথায়? পুরান ঢাকাতে। ও, তোমরা তো ঢাকার ভিতরে, আমরা তো অনেক দূরে। আমার মামি তো ওদিকে থাকতো এক সময়। আমরা চাঁদপুর জেলা, হাজীগঞ্জ থানা, তারপরে হচ্ছে আমরা গ্রাম সাইডে। আমি আমি কচুয়া থেকেছি, কচুয়া লাকসাম ওইদিকে। কচুয়া তো আমাদের এখান থেকে কাছে। হ্যাঁ, এই জন্য হাজীগঞ্জ বলতেছেন, তো এই জন্য আমার কাছে মনে হলো যে পরিচিত তোমরা লাগতেছে। কেমন আছো? হাজীগঞ্জ আমরা সবাই থেকে ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা বেবি। জি, হাজীগঞ্জেই আমাদের বাড়ি, আমাদের নিজেদের বাড়ি বাজারেই। ও, আমরা হাজীগঞ্জে গিয়েছি। এই আপনার এটা হচ্ছে 2012-13 দিকে। ও, তখন আমি ছোট ছিলাম। তখন আমি অনেক ছোট, অনেক যখন, তখন আচ্ছা হয়তো আচ্ছা। আমার, তখন আমি ক্লাস ফাইভ ফাইভ সিক্সে পড়ি এরকম। বুঝতে পেরেছি। সব হ্যাঁ। হামদান, আমাদেরকে ওর নাম হামদান। ছোটটা একটা বেলু আছে না, আমার ছেলে। হম, ও কোথায়? বেলুন। জুবাইদা কোন ক্লাসে পড়ে? জুবাইদা ক্লাস ওয়ানে পড়ে। পড়ছি। তুমি? আমিও ওয়ানে পড়ি। হ্যাঁ, জুবাইদাও ওয়ানে পড়ে। Recording in progress. ম্যাম আসছে। সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। মিস। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি কিন্তু ঠিকানা মুখস্থ করে নিয়েছি, হ্যাঁ, যে কোনো সময় যে হাজির হয়ে যাব চাঁদপুরে, পুরান ঢাকায়। চলে যাব কিন্তু যে কোনো সময়। জুবাইদা, হ্যাঁ, চলে আসেন ম্যাম, চলে আসেন, আসলে আমরা অনেক খুশি হব। আমি কিন্তু ঠিকানা লিখে নিয়েছি, চলে যাব যে কোনো সময়। জুবাইরা, পুরান ঢাকা কিন্তু কাছেই। কোথায় থাকো? ঠিকানা লিখে নিয়েছি কিন্তু। জুবাইদা রেডি থেকো। আশেপাশে আর কার কার বাসা আছে? হ্যাঁ, ধানমন্ডির আশেপাশে তাহলে তো চলে মিস আসবো চাঁদপুর কিন্তু। থাকে না? ম্যাম চাঁদপুরে থাকে। ঢাকায় থাকে। ম্যামের বাসা কোথায় সেটা তো আর আমরা জানি না। আমার বাসা বসুন্ধরা। বসুন্ধরা না, আমার বাসা সব জায়গায়। আমি, আপনারা যেখানে যেখানে আছেন আমি সেখানে সেখানে আছি। হ্যাঁ, সত্যি। সত্যি মিস না? তোমাদের আপনারা অনেক আমার দূরত্ব ভালোবাসে। কত দেখেন। ওখানে বাসা করি না। হুম। হ্যাঁ জুবাইদা, আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি, সবাইকে অনেক বেশি ভালোবাসি। বলো আমি মিস থাকতে ভালো। নাকি বিশ্বাস হয় না? মিস যে অনেক বেশি ভালোবাসে আপনাদের। বলো, বিশ্বাস হয়। মিস করতে হয়, ভালোবাসতে হবে। হ্যাঁ, বিশ্বাস হয়। আপনারা ভালোবাসেন? বিশ্বাস হয় জি। জি। তুমি বলো আমিও ওকে, থ্যাংক ভালোবাসি। ইউ, সবাই হ্যান্ড রেজ করেছে। ওকে, দেখেন আপনারা আমার দূরত্ব কতটুকু, এক হাতও হবে না, খুবই কাছাকাছি আপনি আমার। তাহলে কত কাছাকাছি না বলেন? আপনি যেখানে আছেন, হ্যাঁ, আপনি যেখানে আছেন আমিও সেখানে আছি। আচ্ছা, আমি দেখলাম সবাই খুব ভালো করে হোমওয়ার্ক দিয়েছে, বিশেষ করে সারা এত সুন্দর করে সাজুগুজু করে ভিডিও দেয়, নাজিফা, আরিশা আমিন, কিন্তু আমি তাওহিদের ভিডিও পাই না। তাওহিদ,
আপনি আমাকে কেন হতাশ করছেন বাবা? কেন আপনার ভিডিও পাচ্ছি না আমি? হুম? মিস ভিডিও দিতে ভুলে গেছি। আপনি কি ভিডিও করেছেন? নো, ভিডিও করেননি তাহলে ভুলে গেলেন কিভাবে? তো নিনি। ভিডিও না দিলে কিন্তু নাম্বার কমে যাবে। তাওহিদ, মুস্তাকিম, ভিডিও পাইনি, হোমওয়ার্কও পাইনি কেন? মিস আমি ভিডিও দিয়েছি। ম্যাম বলেন, এগুলো আমি করে ক্লাসে ঢুকছি। আবার বলেন, সুন্দর করে বলেন। ম্যাম এটা আসলে আমি ক্লাস করি, আমি এটা ক্লাসের আগে করি, তারপর ক্লাসে ঢুকছি। 12টার আগে আপনি আমাকে অবশ্যই ভিডিও প্লাস হোমওয়ার্ক সাবমিট করবেন, ঠিক আছে? ওর কথা বলছে। ঠিক আছে, আমি সবার ভিডিও ভিডিও দিয়েছি। হ্যাঁ, সারা ভিডিও দিয়েছে। সাফা কি ভিডিও দিয়েছেন? সাফা, সাফা ভিডিও দিয়েছেন? ম্যাম আমি ফেসবুকে ছাড়তে পারিনি, কেন? গ্রুপে দিয়েছি। গ্রুপে দিয়েছেন, ঠিক আছে। আপনারা কি করবেন, আপনারা একজন আরেকজনের ভিডিওতে লাইক কমেন্ট করবেন, পরিচিত হবে। এই যে আজকে আমি প্রথমে ঢুকেই দেখলাম জুবাইদা এবং জুবাইরা কথা বলছে, মাঝখান দিয়ে হামদান এসে হাই বললো, তারপর আরো একজন এসে হাই বললো। আপনারা নিজেদের ভিতরে নিজেরা বন্ধুত্ব করে নেবেন, ঠিক আছে? আমাদের ক্লাস তো 1 বছর, 1 বছরে অনেক ফ্রেন্ডশিপ করা যায়। 1 বছর পরে ক্লাস শেষ হয়ে গেলে কে কোথায় যাব, ঠিক আছে? এভাবে আর একসাথে বসা নাও তো হতে পারে, তাই না? আমরা সবার সাথে ফ্রেন্ডশিপ করবো, আমরা ফ্রেন্ড তো নাকি? হুম, আমরা ফ্রেন্ড তো সবাই নাকি? চলো হাই ফাইভ, হাই ফাইভ এভরিওয়ান, ইয়া, হাই ফাইভ। আমরা সবাই ফ্রেন্ড। হ্যাঁ, আচ্ছা। লাস্ট ক্লাসে আমরা একটা ব্রেন জিম করেছিলাম। সারা ক্যামেরা অন করে দেন, হামদান ক্যামেরা অন করে দেন দ্রুত। ইউসুফ এখনো জয়েন করেনি, লাস্ট 2টা ক্লাস ইউসুফ জয়েন করছে না, কেন করছে না বুঝতে পারছি না, মোবাইল ফোনে রিচ করতে পারছে না। হাত দেখান। এবার কি করব? মুড বন্ধ, ঘুরিয়ে ফেলেন নিজের দিকে। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ম্যামের একটা বন্ধ হয়ে গেল না কেন? ম্যাম কথা বললে আমার সাথে। তারপর কি করছে বলো তো লাস্ট ক্লাস, মনে আছে? বাম হাতের লিটল ফিঙ্গার, ডান হাতের থাম। আবার এটাকে ইন করে, আবার দুটো হাত একই দিকে আছে, দেখো আমার দুটো হাত একই দিকে, দেখো দুটো হাত একই দিকে, দেখেছো? তারপর ডান হাতের থাম, বাম হাতের লিটল। আবার এটাকে আমি সেম ভাবে লুকিয়ে এটা ফেলছি। বলবা, এটা বলবা, এটা এদিকে দিবা, এটা দিবা। ওকে, আমরা একটু নিজেরা নিজেরা মিউট হয়ে যাই। ওকে, ওকে, আবার দেখো তো এবার এটা দ্রুত করা যায় কিনা, স্পিডলি করতে পারো কিনা দেখো তো। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। আচ্ছা দাঁড়াও, আমি একটু স্লাইডটা চেঞ্জ করে দিই। মুস্তাকিম ক্যামেরাটা ঠিক করে ফেলেন, আপনাকে পুরোপুরি দেখা যাচ্ছে না। ওকে, আমরা অনেক দিন ধরে অ্যাবাকাস প্র্যাকটিস করি না, আপনাদের কি অ্যাবাকাস মনে আছে? হুম, মনে আছে অ্যাবাকাস?
সত্যি? চলেন তো একটু দেখি মনে আছে কিনা, একটু টেস্ট করি। এই যে প্রথমে যে রডটা, এটা এটা কিসের রড যেন? প্রথম যে রডটা, হিয়া, এটা কিসের রড বাবা? কোনটা? এই যে একদম শুরুতে যে রডটা, এটা কিসের রড বাবা? ওয়ান্সের রড, তাই না? এখানে আমরা জিরো থেকে, হ্যাঁ ওয়ান্সের রড, 0 থেকে 9 পর্যন্ত কাউন্টিং করতে পারি। তারপর তার পাশে যে রডটা আছে, তার পাশেই যে রডটা আছে ইশিকা, তার পাশে যে রডটা আছে সেটা কিসের রড বাবা? পেন্সিল রড। টেন্সের রড। টেন্সের রডে আমরা কতটুকু কাউন্টডাউন শিখেছি ইশিকা? 20। 20। আচ্ছা, চলো তাহলে একটু সবাই অ্যাবাকাস নিয়ে নিই। অ্যাবাকাস নিয়ে নিই, কিভাবে যেন আমরা ভ্যালুবার জিরো করবো। ইন্ডেক্স ফিঙ্গার থাম ফিঙ্গার একসাথে ধরে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে গেলে ভ্যালুবার পুরোটা 0 হয়ে যাবে। ওকে, এবার চলো একটু কাউন্টিং করি। 1, 1 কোন ফিঙ্গার? বাম হাতে থাম ফিঙ্গার 1, 2 জুবাইদা বাম হাত 2, লেফট হ্যান্ড 2, 3, 4। এবার 4 কে ডাউন করে দিব ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে, আবার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে 4 কে ভ্যালুবারের সাথে অ্যাড করে দিব। 5, 6, 7, 8, 9। এবার 9 থেকে 10 কিভাবে যাব? 9 থেকে 10 কিভাবে যাব? পিঞ্চ আউট করে টেন্সের রড থেকে 10। এবার 11, 12, 13, 14, তারপর ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে 4 কে ডাউন করে দিয়ে উপর থেকে 5, 15। আবার থাম ফিঙ্গার 16, 17, 18, 19, আবার পিঞ্চ আউট, আরেকটা 20। তাই তো? হুম, আচ্ছা, আমরা এতদিন 0 থেকে 9 এর ভিতরে যত প্রকার কাউন্টডাউন আছে সেগুলো শিখেছি। আমরা যদি একটু সামনের দিকে আগাই তাহলে কি আপনারা পারবেন দেখি? আমি যদি একটু বিটস অ্যাড করি, পারবেন? দেখি কে কে পারবেন, হ্যান্ড রেজ করেন তো দেখি। ওকে ওকে, আচ্ছা উম্মে আয়মান হ্যান্ড রেজ করেননি, দেখি উম্মে আয়মান পারেন কিনা। উম্মে আয়মান, দেখেন তো আমি অ্যাবাকাসে কত অ্যাড করেছি। কত? বলো, জোরে বলো। 12। 12 এর সাথে যদি আমি অ্যাড করি 2 তাহলে কত হবে বাবা? বলো। 14। 14। 14 থেকে যদি আমি করি -3 তাহলে কত হবে? মাইনাস করো। এই যে সেই মাইনাস করলে এখন কত? 7। গুণে বলেন। বলো। 11। 11। আর 11 দেখি। ওকে, তাওহিদ, তাওহিদ বলেন তো, আমি যদি 11 এর সাথে 1 অ্যাড করি তাহলে কত হয়? 12। 12 এর সাথে যদি 5 অ্যাড করি তাহলে কত হবে? 17। 17। গুড জব। ওকে, 17 থেকে যদি আমি -2 করি তাহলে কত হবে? 15। 15 এর সাথে যদি আমি 4 অ্যাড করি তাহলে কত হবে? 19। 19 থেকে যদি -10 করি তাহলে কত হবে? 9। ভেরি Nine. গুড,
জব, ভেরি গুড জব, ভেরি গুড জব। মুস্তাকিম, মুস্তাকিম, 9 থেকে যদি আমি -3 কত হবে? মুস্তাকিমের সাউন্ড পাচ্ছি না, পাশ থেকে কেউ কথা বলছে। 6 6, 6 এর সাথে যদি আমি +10 করি তাহলে কত হবে? 16 কে কথা বলছে? মুস্তাকিম ছাড়া আর কেউ কথা বলছে সম্ভবত। আমরা আর যারা আনমিউট আছে মিউট হয়ে যাবো বাবা, আমি জানি আপনারা পারবেন। সবাই মুস্তাকিমের সাথে প্র্যাকটিস করবো, ঠিক আছে? কোথায় গেল মুস্তাকিম? আচ্ছা, মুস্তাকিম, 16 এর সাথে যদি আমি অ্যাড করি +1 তাহলে কত হবে? 17 17 থেকে যদি আমি মাইনাস করি 5 তাহলে কত হবে? বলেন। উনি বলেন। মুস্তাকিম, এতক্ষণ আওসাফ উত্তর দিয়েছে, মুস্তাকিম কি করেছে? আওসাফেরটা শুনে শুনে তারপর উত্তর দিয়েছে নাকি এরকমটা? দ্রুত বলো বাবা, কত আছে আমার কাছে? কত আছে এখানে? 10। তারপর বলেন। 12 12, 12 এর সাথে যদি আমি অ্যাড করি আরো 2 তাহলে কত হবে? 14 14। 14 থেকে যদি আমি করি -4 তাহলে 10 10। ওকে, ঠিক আছে। ভাবছিলাম মুস্তাকিম পারবে না, কিন্তু মুস্তাকিম পারবে। তার মানে দেখা যাচ্ছে আপনারা মোটামুটি পারছেন। পারবেন না এরকমটা কি কেউ আছে? কার থেকে যেন কথা আমার ব্যাক আসছে। এমন কি কেউ আছেন যে আমরা এতক্ষণ যা শিখেছি পারবো না? পারবো না এরকম কি কেউ আছে? এরকম করে যে উল্টোটা, পারবেন না, পারবেন না, আমি এটা পারবো না। হ্যাঁ, আমি জানি আপনি পারবেন, কিন্তু পারবেন না এরকম কি কেউ আছেন কিনা? ওকে, ঠিক আছে। চল তাহলে আমরা বই চলে যাই, বই চলে যাই। লাস্ট ক্লাস আমরা ছিলাম 30। দেখেন, পেজ নাম্বার 32, পেজ নাম্বার 33, পেজ নাম্বার 34, পেজ নাম্বার 35। খুবই ইজি, এগুলো আমরা আগে করে এসেছি, তাই এখানে আমরা টাইম ওয়েস্ট করব না। ঠিক আছে, আমি জানি আপনারা এগুলো পারবেন। আমরা চলে যাব
প্লিজ। মেহেদিমা, আমরা পেজ নাম্বার 36 এ আছি। পেজ নাম্বার 36 ফিঙ্গারিং করছি। ম্যাম, ইয়েস ম্যাম। এটা কি নাম্বারিং করব? সরি, এটা কি নাম্বারিং করব? আর একটু জোরে বলেন তো। এটা কি নাম্বারিং করব? নাম্বারিং বলতে? এটা কি নাম্বার দিয়ে করব? বাবা না, নাম্বার দিয়ে কেন করবেন? আপনি পেজ নাম্বার 36 এ যান, দেখেন ওখানে অঙ্ক আছে। আচ্ছা কি? আপনি কত পেজে আছেন? পেজ নাম্বার 36। হুম, ক্লাস ওয়ার্কে যান, ক্লাস ওয়ার্ক। লাস্ট মিনিট, হারি আপ। রেড হয়ে গেছে, দেখো টাইমার রেড হয়ে গেছে, তাড়াতাড়ি। 30 সেকেন্ডস। ইশিকা, হুমায়রা তাড়াতাড়ি, মুস্তাকিম, আইমান তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ইয়াহিয়া।
Yes, yes. Yeah, yeah. Hurry up, hurry up. Yeah, yeah. ওকে। 5 সেকেন্ড আগে আমরা সবাই ডান করতে পেরেছি, ভেরি গুড। চলেন সেলিব্রেট করি, আমরা সবাই ডান করতে পেরেছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান, ওয়েল ডান। ওকে, এবার আমরা চলে যাবো পেজ নাম্বার 37। সবাই পেজ নাম্বার 37, পেজ নাম্বার 37। আমি আরো 1 মিনিট বাড়িয়ে দিচ্ছি, আপনাদের সময় হচ্ছে 8 মিনিট। সময় কত? না না, শুরু করবো না, শুরু করবো না, শুরু করবো না। পাশে যদি মা থাকে বা বাবা থাকে, মা বা বাবা অ্যাসিস্ট করবে, মানে আপনাকে ডিজিট গুলো বলে দেবে, আপনি কাউন্ট ডাউন করে শুধু উত্তরটা লিখবেন। এটা আপনার জন্য বেশি হেল্পফুল হবে। আমরা যখন লেভেল 2 তে যাবো আর একটু বড় হব, তখন নিজেরা করার চেষ্টা করব। হ্যাঁ, এখন একটু মা হেল্প করুন। আমাদের টাইম স্টার্ট হচ্ছে জাস্ট নাও। কিন্তু নীলাঞ্জনা ফার্স্ট হয়েছে, দেখি এবার কি ফার্স্ট হয়। হুমায়রা ভিজুয়াল, মা। হুমায়রা ভিজুয়াল, ভিজুয়াল, ভিজুয়াল। মুস্তাকিম, ক্যামেরা ডাউন করে দাও, আর একটু নিচু করে দাও, তোমার ফিঙ্গার মুভমেন্ট দেখতে পাচ্ছি না। এত সুন্দর হাসি দিলে হবে না, হ্যাঁ। ফিঙ্গার মুভমেন্ট দেখতে পাচ্ছি না, ফিঙ্গার মুভমেন্ট দেখাতে হবে। হুম। মেহেরিমা, ফিঙ্গার মুভমেন্ট দেখতে পাচ্ছি না, ক্যামেরা একটু ডাউন করেন। হুম, হুম। মিস ইয়াসমিন, ইসলামের সামটা একটু দেখেন তো। সরি মা, আবার একটু বলেন। 11 নাম্বার হ্যাঁ, সামটা একটু দেখেন তো। 11, হ্যাঁ থ্যাংক ইউ। 11 নাম্বার সামটা আমরা একটু মার্ক করে রাখবো, এই সামটা আমরা এখন পারবো না, আমরা যখন আর একটু বড় হব লেভেল 2 তে যাব তখন করতে পারবো। আমরা সাম নাম্বার 11টা একটু মার্ক করে দিই সবাই, এভরিওয়ান। সাম নাম্বার 11। থ্যাংক ইউ নীলাঞ্জনা, আমার এখানে মার্ক করা আছে, আমি জাস্ট স্কিপ করে গেলাম। সাম নাম্বার 11টা স্কিপ করে বাকিগুলো করে।
আচ্ছা, যে হচ্ছে থামস আপ করেছেন আপনাদের খাতা দেখি। গুড জব, গুড জব। ওকে, উম্মে আইমান লেফট হ্যান্ডে লিখেন, লেফট হ্যান্ডে ডান করেন। গুড জব, কিপ ইট। ওকে হামদান, লাস্ট 2 মিনিট। থার্টি সেকেন্ড। আরিশামিন, হারিয়া। হুমায়রা। ইয়েস, ইয়েস। 10 সেকেন্ড আগে আমরা সবাই ডান করেছি, ভেরি গুড। সাফা, ইউ হ্যাভ ডান। ইয়েস, ইয়েস, ভেরি গুড। এবার ফার্স্ট হয়েছে একসাথে দুইজন। আগে আমি টাইমারটা অফ করি, তারপরে বলছি। এবার ফার্স্ট হয়েছে একসাথে দুইজন, নাজিফা এবং নীলাঞ্জনা। উম্মে আইমান সেকেন্ড হতো, কিন্তু উম্মে আইমান লেফট হ্যান্ডে লিখেনি, এই কারণে সেকেন্ড হয়ে গিয়েছে হামদান, থার্ড হয়েছে আওসাফ, ফোর্থ হয়েছে উম্মে আইমান। গুড জব, গুড জব, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা, এখন আপনারা এক কাজ করেন, সবাই একটু পানি খেয়ে আসেন। আমরা অনেক পড়াশোনা করেছি, সবাই একটু পানি খেয়ে আসবো, সবাই। ইচ অ্যান্ড এভরিওয়ান, মিসও পানি খেয়ে আসছি। সবার এত সুন্দর সুন্দর ওয়াটার পট দেখে মনে হচ্ছে আমারও একটা সুন্দর ওয়াটার পট নেওয়া দরকার। ওকে, ঠিক আছে, আমি একটা সুন্দর ওয়াটার পট নিয়ে ফেলবো, তারপরে সবাইকে দেখিয়ে দেখিয়ে পানি খাবো। ওকে, আচ্ছা চলো আমরা একটা
আমরা একটা কি বলে একটা ডকুমেন্ট করি, ডিড ডকুমেন্ট। সেটা হচ্ছে, সবাই আমার কথা শুনছেন? মনোযোগ দিয়ে আমার কথা শুনছেন সবাই? জুয়াইরা শুনছেন আমার কথা? শুনছেন সবাই আমার কথা? আমরা আজকে একটা শপথ গ্রহণ করবো অ্যাজ লাইক ডিড। সেই ডিডটা কি? সেই ডিডটা কি? সাউন্ডটা সেই ডিডটা হচ্ছে, হামদান আগে থেকে হাত শপথ নিয়েছে। সেই ডিডটা হচ্ছে, আমরা ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে ব্রাশ করার আগেই 1 গ্লাস পানি খাবো। কি বলেছি? ঘুম থেকে উঠে আমরা কি করব? ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে কি করব বলেন? 1 গ্লাস পানি খাবো। যদি ভুলে যাই, সকালবেলা আমি শপথ করছি যে সকালবেলা ঘুম থেকে উঠে কি খাবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ভালো আমি শপথ ছিল। সকালবেলা উঠি, দাঁত ব্রাশ করি, রেডি হয়ে স্কুলে থেকে রওনা দিব। আচ্ছা, ঠিক আছে, সবাই কি করব? ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি খাবো, আর মাকেও 1 গ্লাস পানি দিব, ঠিক আছে? মনে থাকবে? ডিড ফাইনাল? ডিড ফাইনাল? পাক্কা? হাই ফাইভ। আরিশামিন, ডিড করিনি? আরিশামিন, ওকে, ঠিক আছে। আমি কিন্তু মাকে ফোন করে জিজ্ঞাসা করব যে আজকে কি পানি খেয়েছে, মাকে কি পানি দিয়েছে কিনা। হ্যাঁ, ওকে। আমার হাত ব্যথা। ও আচ্ছা, আপনার হাতে ব্যথা? কি হয়েছে হাতে? বলো আমাদের বৃষ্টি হইতেছে। আমার হাতে ব্যথা হয়েছে। বলো আমাদের ব্যথা এখানে হয়েছে বৃষ্টি কিভাবে? হচ্ছে। কথা রাখছে পেন্সিলে। আচ্ছা, ঠিক আছে, সাবধানে থাকবেন, হ্যাঁ? বলো আমাদের এখানে বৃষ্টি মায়ের হইতেছে। কথা শুনলে হাতে ব্যথা দ্রুত, আছে। মায়ের কথা শুনলে হাতের ব্যথা দ্রুত ভালো হয়ে যাবে, ঠিক আছে আরিশামিন? ওকে, ওকে, নাজিফা হ্যান্ড রেজ করেছি। কেন? আচ্ছা, ঠিক আছে, এমনি হয়তো হাত তুলেছে, হ্যান্ড রেজ হয়ে গিয়েছে। চলেন আমরা ক্লাস ওয়ার্কটা ঝটপট করে চেক করে ফেলি। হুম, work। আজকে আমরা ক্লাস ওয়ার্ক সবাই মিলে চেক করবো, যেহেতু অনেকগুলো ক্লাস ওয়ার্ক। আমি 1 বাই 1 নাম বলবো এবং সবাই উত্তর বলবেন। সবাই সতর্ক থাকবেন যেন আপনার নামটা স্কিপ হয়ে না যায়। ওকে, কেউ মাঝখান থেকে হ্যান্ড রেজ করবেন না, তাহলে কি হবে, দুই একজন স্কিপ হয়ে যাবে। যেমন আপনি যদি হামদান যদি হ্যান্ড রেজ করে, হামদান টপে চলে যাবে, আর টপে যে আছে সে মাঝখানে চলে আসবে। তখন যে সিরিয়ালটা আছে, সিরিয়াল ব্রেকআপ হয়ে যাবে, মিস আর মনে রাখতে পারবো না। কেউ হ্যান্ড রেজ করবেন না, কেউ মাঝখান থেকে কথা বলবেন না। আমি সবাইকে মিউট করে রাখছি। যার নাম বলবো শুধুমাত্র সে নিজেকে আনমিউট করে উত্তর দিবেন। আমার সিরিয়াল শুরু হবে হামদানের থেকে। সিরিয়াল শুরু করবো হামদানের থেকে। প্রস্তুত থাকবে মেহেরিমা। হামদান, পেজ নাম্বার 36। সবাই পেজ নাম্বার 36-এ চলে যায়। হামদান, সাম নাম্বার 1। Then number 1, 5 plus 2. Answer is 7. 7। মেহেরিমা, প্রস্তুত থাকবে হুমায়রা। দ্রুত। মেহেরিমা, এত সময় নিলে হবে? Turn number 1 answer is 7. সাম নাম্বার 1 বলার কথা। এখন আপনার কত নাম্বার বলার কথা? 36. 36 নাকি?
36 পেজ নাম্বার। হামদান বলেছে সাম নাম্বার 1, তারপরেরটা আপনি বলবেন। ওকে, হুমায়রা প্রস্তুত থাকবে। রাফসান, হুমায়রা বলবেন answer। Sum number 3 answer is 8. 8। আচ্ছা, সাম নাম্বার 2 আনসার ইজ 9। রাফসান প্রস্তুত থাকবে। তাওহিদ, এই কথাটা ভুল করে আমার এখানে আনিছি। আবার বলেন। সাম নাম্বার 4 আনসার বলেন। আমাদের কথা কইরা বলাইছি। সাম নাম্বার 4 এর উত্তর বলেন। 7. তাওহিদ প্রস্তুত থাকবে। মুস্তাকিম, Sound number 5 answer is 9. 9। মুস্তাকিম প্রস্তুত থাকবে। সাফা, Sum number 6 answer is 5. 5। সাফা প্রস্তুত থাকবে। আরিশামিন, Sum number 7 answer is 3. 3। আরিশামিন প্রস্তুত থাকবে। উম্মে আয়মান, বলো সাম নাম্বার 8 এর অ্যান্সার বলো। বলো বলো, এই যে এটার অ্যান্সার বলো। বলো, বলছে বলো। বলো সাম নাম্বার 8 এর অ্যান্সার বলো। Sum number is sum number 8. 9 থেকে 4 গেলে 5 থাকে। থাকে। আপনাকে ভাবে ডিসক্রাইব করতে হবে না। আরিশামিন শুধু উত্তর বলবেন। সাম নাম্বার 8 আনসার 5। উম্মে আয়মান প্রস্তুত থাকবে। ইশিকা আঞ্জুম, Sum number 9 answer is 3. 3। ইশিকা আঞ্জুম প্রস্তুত থাকবে। জুয়াইরা, Sum number 10 answer is 2. 2। জুয়াইরা প্রস্তুত থাকবে। নাজিফা, বলেন মা। 11 আনসার। 11 answer is 9. 9। আপনি হচ্ছে অন্য পেজে চলে গিয়েছেন। পেজ নাম্বার 37 এ চলে গিয়েছেন। পেজ নাম্বার 36 এ চলে যান। জুয়াইরা পেজ নাম্বার 36। পাশে মা থাকলে অনুরোধ করছি একটু হেল্প করার হ্যাঁ, বাচ্চাকে। 36 পেজে 11 হয়ে গেছে। হ্যাঁ, 11 answer is 1. 1। নাজিফা প্রস্তুত থাকবে। ইয়াহিয়া, বলো বলো নাম্বার 12 Sum number 2 জোরে বলো। 12 answer is 2. 2। আগে বলো। ইয়াহিয়া প্রস্তুত থাকবে। নীলাঞ্জনা, কত নাম্বার সাম নাম্বার? 13 বাবা। Answer is Answer is 9. 9। নীলাঞ্জনা প্রস্তুত থাকবে। আওসাফ, Sum number 14 answer is 0. 0। 0 গোল গোল ডিম ডিম আন্ডা আন্ডা 0। ওকে, দুইটা 0। ওকে, আওসাফ সাম নাম্বার বলেন। Sum number 15 answer 5. 5। সাম নাম্বার 16। Sum number 16 answer is 5. 5। ওকে, নীলাঞ্জনা প্রস্তুত থাকবে। ইয়াহিয়া, Sum number 16 answer is 5. 17 মা। Oh, sum number 17 answer is 3. ইয়াহিয়া, ওকে। ইয়াহিয়া প্রস্তুত থাকবে। নাজিফা, 18। 18 answer 5.
Why? নাজিফা প্রস্তুত থাকবে জুবাইরা? বলো 19 সাম নাম্বার 19 Sum number 19 answer is 2. 2. জুবাইরা প্রস্তুত থাকবে ইশিকাঞ্জুম। দেখি দেখো কোথায় গেছো তুমি, তোমাকে ডাকতেছে না। Yes. 20 মা, 20। 20 The answer is 7. 7। আপনি যে একটা একটা অঙ্কের উত্তর বলার পরে বই বন্ধ করে দিচ্ছেন, এগুলো চেক করা লাগবে না? আবার হুম? এটা চেক করবে লাগবে না? আবার বলবে বাকি বলছে আপনি চেক করবেন না? আর দুইবার বলতে পারে চেক করে নেন। ওকে, ইশিকাঞ্জুম, আমরা চলে যাব পেজ নাম্বার 37-এ। সবাই পেজ নাম্বার 37-এ চলে যাও। 37 11 number ভুল আছে না? 11 নাম্বার বাদ স্পেলছে বাদ এটা 37 ইশিকাঞ্জুম প্রস্তুত থাকবে উম্মে আয়মান। Sum number 1 answer is 9. 9। আয়মান প্রস্তুত থাকবে আরিশা মেইন। 9 Sum number 2 answer is 7. 7। এই তো, এরকম জোরে জোরে সুন্দর করে বলতে হবে, বলে বলতে হবে। লাউড ভয়েস দিয়ে না। আরিশা মেইন প্রস্তুত থাকবে সাফা। বলো বলো অ্যান্সার বলো, সাম নাম্বার অ্যান্সার 3। So sum number answer 3। সাম নাম্বার 3 আনসার ইজ 3। সাফা প্রস্তুত থাকবে মুস্তাকিম। Sum number 5 answer is 4. সাম নাম্বার 5 সাফা 4 কোথায় গেল? Sum number 4 answer is 2. 2। ওকে, সাফাকে খুব ভালো লাগছে সাফা। লেভেলটা ঠিক দিয়ে দাও মুস্তাকিম 6 নাম্বার বলবেন। মুস্তাকিম 6। Sum number 6 answer is 8. 8। মুস্তাকিমের একটা বিষয় ভালো লাগে কি, সে যখনই কথা বলে হেসে হেসে কথা বলে, মানে তার যে দুই পাশে দুটো দাঁত নেই, এটা সবাইকে দেখাতে হবে যে আমি হাসছি আর কথা বলছি। এটা ধরে রেখো মুস্তাকিম, খুব ভালো, তোমাকে হাসলে ভালো লাগে বাবা। ওকে, তাওহিদ সাম নাম্বার 7 বাবা, প্রস্তুত থাকবে রাফসান। Number 7 answer is 9. 9। রাফসান প্রস্তুত থাকবে হুমায়রা। তোমার সিরিয়াল চলে আসবে এটা থাকো ওই থাকো Sum number নো, হুমায়রা, রাফসান শেষ করবে। বলো সাম নাম্বার। sum number ম্যাডাম ও এগুলো করতে পারি না, ওয়াশটা ভুলে আপনার ওই যে নিছে হোমওয়ার্কের বইটা নিয়ে করে ফেলছে, এগুলো করতে পারিনি এই জন্য বলতে। হুমায়রা সাম নাম্বার 8। sum number 8 answer is 4. ওয়াও, এই, আস্তে কথা বলো। প্রস্তুত থাকবে হামদান। লাইভ আস্তে কথা বলো মেহেরিমা। মিস আমি হোমওয়ার্কের ইয়াসমিন করে দিয়েছি। কেন? ও ক্লাস ওয়ার্কে না করে হোমওয়ার্কটা করে ফেলছে। কেন এই কাজ করেছেন? এরপর থেকে বই চেক করে তারপরে ক্লাস করা শুরু করব, ঠিক আছে বাবা? ওকে, হামদান সাম নাম্বার 8। সে মিউট থেকে বলছে সাম নাম্বার 8 আনসার ইজ 1। আমি কি আপনার মনের কথা শুনতে পারবো? answer is 1. ওকে, সাম নাম্বার 8 আনসার ইজ 1। বাকি উত্তরগুলো মিস বলে দিচ্ছি, হ্যাঁ, একটু চেক করে নিন, সব একটু চেক করে নিন। সাম নাম্বার 9 আনসার ইজ 9। সাম নাম্বার 10 আনসার ইজ 7। 11 নাম্বারটা আমরা মার্ক করেছি, এটা আমরা একটু বড় হলে পারবো, ঠিক আছে? বড় মানে আমরা লেভেল 2, 3 যখন করব তখন পারবো। Sum number 12 answer is 0. Sum number 13 answer is 2. Sum number 14 answer is 9. Sum number 15 answer is 1. Sum number 16 answer is 6. Sum number 17 answer is 9. Sum number 18 answer is 7. Sum number 19 answer is 5.
Sum number 20, answer is 7. বলেন কার কয়টা ভুল গিয়েছে? কার কয়টা ভুল গিয়েছে? হ্যাঁ, একটাও না? একটাও ভুল যায়নি? সিরিয়াসলি? চলেন, যাদের একটাও ভুল যায়নি আমরা সবাই মিলে বাটারফ্লাই করি। বাটারফ্লাই। কি ব্যাপার, আরিশ আমিনের বাটারফ্লাই নেই কেন? জুয়াইরার বাটারফ্লাই নেই কেন? ওকে ওকে, গুড জব, সবগুলো হয়েছে, ভেরি গুড ভেরি গুড। আজ ভুলে অন্য বই থেকে করেছি, তারাও যদি আমরা করতাম আমি জানি আপনারা পারতেন, নো প্রবলেম। আচ্ছা, আমাদের তো এখনো ক্লাসের কিছুটা সময় বাকি আছে, আমরা কি তাহলে ছুটি নিয়ে নিব? ছুটি নিব না, মিস আজকে একটু বৃষ্টির মধ্যে গল্প শুনবো। আমাকে কি গল্প শোনাবে? গল্প শুনবো, জনের থেকে শুনতে পারবো। হ্যাঁ, অনেকজন আমি জানি আমাকে সবাই গল্প শোনাতে পছন্দ করেন। আমি একজনের গল্প শুনবো, তবে গল্প শোনার কয়েকটা শর্ত আছে। গল্পটা হচ্ছে আপনি গল্পটা মোবাইল থেকে দেখেছেন এরকম না, মায়ের থেকে শুনেছেন বা মামার থেকে, নানা ভাইয়ের থেকে, নানুমণির থেকে বা দাদা ভাই থেকে শুনেছেন, এরকম গল্প হতে হবে। এবং গল্পটার লেন্থ হবে 3 মিনিটের ভেতরে আর শেষ করতে হবে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমাকে যে গল্প শুনিয়েছিল সেই ক্লাসে অ্যাবসেন্ট। আজকে কে গল্প শোনাবে? কে গল্প শোনাবেন? আচ্ছা, আমি গল্প শোনার জন্য কয়টা হাত পেয়েছি? 1 2 3টা হাত পেয়েছি, ঠিক আছে। 3টা হাত পেয়েছি, আমার হাতে সময় আছে 8 মিনিট। ঠিক আছে, দেখি কতটুকু শোনা যায়। প্রথমে যে হ্যান্ড রেজ করেছে আমি তার কাছে যাই। জুয়াইরা, ইশিকাঞ্জুম এবং নীলাঞ্জনা, আপনাদের গল্প একটু পরে শুনছি মা। এই সবাই মনোযোগ মনোযোগ, এভরি বই সরিয়ে ফেলি, চলেন, আমাদের পড়াশোনা শেষ। সরিয়ে ফেলি, মিসও সরিয়ে ফেলছি বই, সরিয়ে ফেলেন বই, সরিয়ে ফেলেন, মনোযোগ। আমি রাখালের গল্প বলবো। রাখালের গল্প বলবে, ঠিক আছে, আমরা আজকে রাখালের গল্প শুনি। এই নাকটি গরু চড়াতো, সে অনেক দুষ্টু ছিল, কিন্তু তার সঙ্গে থাকতো না গরু চড়িয়ে। তাই একদিন ও ভাবলো আমি একটা মজার কাজ করি। বললো বাঘ এসেছে, বাঘ। তারপর গ্রামের সবাই এসে পড়লো, তারপর দেখলো বাঘই না। তারপর রাখালটা হাসলো, তারপর গ্রামের সবাই চলে গেল। আবার দ্বিতীয় দিনও এরকমই করলো, তৃতীয় দিনও এরকমই করলো, চতুর্থ দিন আসলেই বাঘ এসে পড়লো। তখন ও ডাকলো, কেউই আসলো না। তারপর বাঘ ওয়াও, খেয়ে ফেললো। কে ফেললো, ভেরি গুড জুয়াইরা, আপনার যেমন ছিল প্রেজেন্টেশন সেই রকম সুন্দর গল্প। আপনি কি করবেন, এই যে সুন্দর গল্প আপনি বলতে পারেন, এত সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন, এটা সুন্দর একটা ভিডিও করবেন এবং আমাদের গ্রুপে দিবেন। শুধু আমরাই দেখবো, সবাই দেখুক যে জুয়াইরা এত সুন্দর করে গল্প বলতে পারে। ঠিক আছে জুয়াইরা? ঠিক আছে, ওকে। তারপরে ছিল হচ্ছে ইশিকাঞ্জুম। মনোযোগ দিয়ে শুনছো তো সবাই? ওকে। গল্পটা হচ্ছে বাঘ আর টিকটিকি। একটা বাঘ সে জঙ্গলে থাকতো, সে অনেক খিদা ছিল। সে একটা টিকটিকি পাইলো, আর বাঘ বলল আমি তোমাকে খাইয়ে নিব। ও টিকটিকি, আর টিকটিকি বলল না। আর বাঘ বলল তো আমি অনেক খিদা। আর টিকটিকি বলল যে
যদি তু- যদি তুমি আমাকে একটা ফাইটে উইন করতে পারবা, আমি তোমাকে খাবো না। তো যদি তুমি লুজ করো, আমি তোমাকে খাবো। তাহলে টিকটিকি বলল, ঠিক আছে। আর টিকটিকি প্রতিদিন মাটিতে গড় পারলো, আর সত্য সত্য করে মাটিটা পড়ে গেল। কিছুদিন পরে একটা টিকটিকি অনেক বড় হয়ে গেছে। এখন ফাইট হবে না। আর বাঘ ভাবলো ও বড় হয়ে গেছে, তাও মনে হয় আমি জিততে পারবো। তারপরে টিকটিকিটা বাঘকে কামড়ালো অনেক। কামড়াতে বাঘ একটা গাছের ওপরে বসলো আর বলল, ঠিক আছে, আমি তোমাকে খাবো না। আর ওটা গল্প শেষ। আচ্ছা, গল্প শেষ, টিকটিকি উইন করেছে। থ্যাংক ইউ ইশিকাঞ্জুম। ইশিকাঞ্জুম খুব চেষ্টা করেছে সুন্দর করে গল্পটা প্রেজেন্ট করতে। সুন্দর হয়েছে ইশিকা। তুমি বলতে বলতে আরো তোমার মানে এই যে স্পেসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ইশিকা, আরো সুন্দর সুন্দর গল্প শিখে আসবো, ওকে মা? এবং জুয়াইরার মতো ভিডিও করে আমাদের গ্রুপে পাবলিশ করে দেবে। ওকে, আমি ওখান থেকে তোমাদের গল্প শুনবো। আচ্ছা, তারপরে কোথায় গেল নীলাঞ্জনা, কোথায় গেল? এই তো নীলাঞ্জনা, বলেন মা। মিস, আমি একটা কবিতা আবৃত্তি করবো। কবিতা আবৃত্তি করবেন? ওকে। ভয় পেও না সুকুমার রায়, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাখতি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার সাধ্যি নেই। প্লিজ, এরপরে আমি একটু পারতেছি না। আচ্ছা, নো প্রবলেম বাবা। তারপর আপনি যতটুকু আবৃত্তি করেছেন সুন্দর হয়েছে। মাঝখান দিয়ে দেখছিলাম একজন হচ্ছে ম্যাজিক করছে। কিভাবে ম্যাজিক করছে? সে পেন্সিল খেয়ে ফেলছে। কিভাবে? এরকম করে খেয়ে ফেলছে। সুন্দর হয়েছে নীলাঞ্জনা। আপনিও কিন্তু এই আবৃত্তিটা সুন্দর করে আহ মুখস্থ করে তারপরে ভিডিও করে মিসকে দিতে পারেন গ্রুপে, মিস ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে? আচ্ছা, কেউ কি নাচতে পারেন এখানে? আমরা কি কেউ নাচ শিখি? ও, জুবাইরা নাচ শিখে, নীলাঞ্জনা নাচ শিখে। ওকে, আমরা আমরা ক্লাস পার্টি করব, দেখি ক্লাস পার্টি করা যায় কিনা। নাচ শিখে। ওকে, ক্লাস পার্টিতে তোমাদের নাচ দেখা হবে। হুম। তোমাদের আজকে হচ্ছে 19তম ক্লাস। দেখি তোমাদের ঈদের আগে পরীক্ষা নিয়ে নেওয়া যায় কিনা, তোমাদের ফ্রি করে দেওয়া যায় কিনা। আমি একটু অফিসে কথা বলে তারপরে জানাবো। লাস্ট ক্লাসেই জানাবো, নেক্সট ক্লাসে। তাহলে আজকের মতো আমরা শেষ করি। আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিই নাকি? ওকে, হোমওয়ার্কের পেজ করো বাবা, হোমওয়ার্ক বের করো। হোমওয়ার্কে দেখো পেজ নাম্বার 28, পেজ নাম্বার 29, 3030, 3031। এই পেজগুলো আমরা স্কিপ করবো কারণ এগুলো আমরা পারবো। আমরা চলে যাবো পেজ নাম্বার 32,
and page number 33. আপনাদের হোমওয়ার্ক থাকবে পেজ নাম্বার 32 এবং পেজ নাম্বার 33। মিস আরেকটু বলবেন, আমি শুনতে পারিনি। ওকে, বলে দিচ্ছি। পেজ নাম্বার 28, 29, 30 আর 31 এই চারটা পেজ আমরা স্কিপ করব না। আমাদের হোমওয়ার্ক থাকবে পেজ নাম্বার 32 and 33। সেম ভাবে যে কোনো 5টা অঙ্ক আমাকে ভিডিও করে পাঠাবেন। চেষ্টা করবেন পেজ নাম্বার 33 থেকে ভিডিও পাঠাতে। যখন আপনারা ভিডিও করবেন যেন ফ্যানটা বন্ধ থাকে এবং সুন্দর করে চেষ্টা করবেন প্রেজেন্ট করতে, ঠিক আছে? ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেখা হবে ক্লাসে। টিল দেন আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। বাই। আসসালামু